আসসালামু আলাইকুম। দেখতে দেখতে প্রায় ঘরের দরজায় কড়া নাড়ছে রমজান। রমজানে বাঙালি মেয়েদের কত যে কাজ থাকে তার বলে বোঝানো যাবে না। তার ভিতরে একটা প্রধান কাজ হচ্ছে ইফতারি তৈরি করা। ইফতারিতে হরেক পদের খাবার সাজানো থাকে, বেশিরভাগ থাকে ভাজা পোড়া। আর ভাজা পোড়ার ভিতরে একটা স্পেশাল নাম হচ্ছে মুচমুচে গরম পেঁয়াজু। পেঁয়াজুটা কিভাবে মুচমুচে এবং খেতে সুস্বাদু হয় আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখে নেওয়া যাক পেঁয়াজু বানাতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজটা এই উপকরণটা বেশি দরকার হয়, তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। এছাড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা এবং আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আপনারা ব্যবহার করবেন। আর পেঁয়াজের প্রধান উপকরণ ডাল বাটা। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1/2 কাপ পরিমাণ ভাত খাওয়ার চাল ভিজিয়ে সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি। একদম কিন্তু পানি পানি করে ব্লেন্ড করা যাবে না, একদম শুকনোভাবে এটাকে আস্তে আস্তে করে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন একদম এইভাবে শুকনো শুকনো করে ব্লেন্ড করতে হবে। এখন আমি যে বাকি মশলাগুলো সেই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু কচলে কচলে ভেঙে দিচ্ছি, না হলে কিন্তু আস্তে আস্তে থেকে যায়। আর বাদবাকি যে মরিচ, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়োটা দিয়ে ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। রমজানে সারাদিন রোজা থাকার পরে যখন ইফতার করা হয় তখন যদি এরকম মুচমুচে এবং সুস্বাদু পেঁয়াজু থাকে তাহলে তো কথাই থাকে না। পেঁয়াজু যেমন খালি খেতেও মজা লাগে, আবার কিন্তু মুড়ি ছোলার সাথে খেতেও কিন্তু আলাদা একটা টেস্ট। এ পর্যায়ে চুলায় দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে কিন্তু পেঁয়াজি দিলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গরম হয়ে যাওয়ার পরে এখন আমি একটা একটা করে পেঁয়াজু শেপ দিয়ে সেটাকে তেলে ছেড়ে দিচ্ছি এবং এটাকে অনেক বেশি করে কড়াইতে ছাড়াও যাবে না, অল্প অল্প করে যে পরিমাণ কড়াইটা আছে ওই রকমভাবেই ছেড়ে আমি এটাকে এক পাশ লাল করে ভেজে নেব। প্রথমে দেখুন একটা পাশ কিন্তু অনেকটা লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি অন্য পাশটা। এইভাবে কিন্তু আপনাকে উল্টে পাল্টে কিন্তু করতে হবে এবং এই চুলার জালটা কিন্তু এই ভাজা জাতীয় জিনিস কিন্তু আপনাকে এক হিটেই কিন্তু ভাজতে হবে, অর্থাৎ যে হিটে আপনি তেলটাকে গরম করবেন ওই হিটে রেখেই কিন্তু আপনাকে পেঁয়াজিটা ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর দিকটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার পেঁয়াজি কিন্তু হয়ে গেছে, দেখুন একদম লাল কালার করে কিন্তু আমি পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি এবং দেখলেই মনে হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায় পেঁয়াজু সেরকমই কিন্তু কালার হয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং একটু টিস্যু পেপার দিয়ে দিলে একটু ভালো হয়, তাহলে অতিরিক্ত যে সয়াবিন তেলটা থাকবে পেঁয়াজুতে সেটা কিন্তু আর থাকবে না, সেটা ঝরে যাবে। এর ফলে আপনার পরিবারে যদি বয়স্ক বা বাচ্চারা থাকে তাদের জন্য কিন্তু এটা আর খুব একটা ক্ষতিকর হবে না। আমি পরবর্তীতে যে খামিরটা রয়েছে পেঁয়াজুর সেই খামিরটা আমি আবার পরবর্তীতে পেঁয়াজের শেপ দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবং ভাজা হয়ে গেলে আমি আবারও প্লেটে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে এবং বিকেলের নাস্তা এটাকে পরিবেশন করব পরিবারের সদস্যদের জন্য। আমরা যে শুধুমাত্র পেঁয়াজু রমজানে খাই তা কিন্তু না, আমরা কিন্তু বিকেলের নাস্তাও এটা সকলেই পছন্দ করি। পেঁয়াজু পছন্দ করে না এমন বাঙালি বা মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা পেঁয়াজি রেসিপিটা বা পেঁয়াজি খেতে খুব পছন্দ করি। অবশেষে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং খুব কম সময়ে তৈরি করা পেঁয়াজু রেসিপি। দেখুন কতটা চমৎকার হয়েছে, কালারও কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে এবং কতটা মুচমুচে আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই মুচমুচে হয়েছে। আর যেহেতু এখানে আমি ভাত খাওয়ার চাল ব্যবহার করেছি তাই জন্য আরও বেশি মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চালটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আরও টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে। আর আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।